আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ক্লাসে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লজ। দেখেন আমি 4টা বাক্য লিখছি। 4টা বাক্যের হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস 4টার নিচে আন্ডারলাইন। 4টা দেখে একই মনে হচ্ছে, 4টায় একই ক্লজ হবে। সো আমি এই কনফিউশনটা দূর করার জন্য আজকে এই আলোচনাটুকু। তো আমি শুরু করি প্রথম দিক থেকে। প্রথম যে বাক্যটা, আই নো হোয়ার হি লিভস। এই হোয়ার হি লিভস এতটুকু অংশ এই নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। যখন ইট দ্বারা রিপ্লেস করা যাবে, এটা হচ্ছে আপনার নাউন ক্লজ। সো প্রথম বাক্যটা আই নো হোয়ার হি লিভস, এটা হচ্ছে নাউন ক্লজ। দ্বিতীয় বাক্য, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এই বাক্যটুকুতে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভস এই অংশটুকু দ্য প্লেসকে মডিফাই করতেছে। যখন কোনো আন্ডারলাইন অংশটুকু নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সো 2 নম্বর বাক্যটা অ্যাডজেক্টিভ ক্লজ। একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2 এবং 3-এর বাক্যটা পুরোপুরি একই, একদম পুরোপুরি একই। জাস্ট এই মার্কিং করা অংশটুকু কম বেশ আছে। দেখেন, কেউ যদি আপনারা পরীক্ষার হলে মুখস্থ করে যান হোয়ার হি লিভসটা অ্যাডজেক্টিভ ক্লজ, পরবর্তী বাক্যের ক্ষেত্রেও অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে বিষয়টা একদমই এরকম না। দেখেন এটার ক্ষেত্রে একই একই বাক্য, জাস্ট আন্ডারলাইন করা অংশটুকু একটু ভিন্ন ভিন্ন। এই জায়গায় দ্য প্লেস থেকে শুরু করে শেষ পর্যন্ত আন্ডারলাইন করা, এটাতে হোয়ার হি লিভসটুকু আন্ডারলাইন করা। এখন এই মার্কিং করা অংশটুকু দেখেন তো, এই নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে প্রথম বাক্যের মতো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। দেখেন এইটুকু অংশ তুলে দিয়ে ইট দ্বারা রিপ্লেস করা যায়। সো এটা হচ্ছে আপনার নাউন ক্লজ। এই জায়গায় আসলে বেশি কনফিউশনটা হয় যারা কম বুঝে আছেন জাস্ট, বা ঝাপসা ঝাপসা পড়তেছেন। ভাষা ভাষা পড়লে পরীক্ষায় ভুল হবে বেশি। আমাদের দেখতে লাগবে যে কোন জায়গাটুকুতে আন্ডারলাইন করা বা মার্কিং করা আছে। যেহেতু এটা আপনার পুরোটাই একটা অবজেক্ট নো ভার্বের, সো এটা নাউন ক্লজ। আচ্ছা, 4 নম্বর বাক্যটা দেখেন, আই শ্যাল গো হোয়ার হি লিভস। আমি যাচ্ছি যেখানে সে বাস করে, এটা জায়গা নির্দেশ করতেছে। এটা হবে আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ। 4টা বাক আন্ডারলাইন করা বা মার্কিং করা অংশই একই, কিন্তু তারপর 4টা 4 ক্লজ। এই হচ্ছে বিষয়। কেউ ক্লজ বা ফ্রেজ আপনারা মানে মুখস্থ করে যাবেন, এটা তার একটা বোঝার বিষয়। আমি যদি আরেকবার সামারি করে বলি, নো এর পরে যদি অবজেক্ট হয়, এই দুটো হচ্ছে নাউন ক্লজ 1 আর 3। 2 নম্বরটা হচ্ছে দ্য প্লেসকে নির্দেশ করতেছে, হোয়ার হি লিভস এই অংশটুকু, সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। আর হোয়ার হি লিভস এটা আপনার জায়গা বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ।